আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে ঠান্ডা লেগে গলাটা বসে গিয়েছে। অনেকদিন পরে একটা শপিং ব্লগ নিয়ে এসেছি কোরবানির ঈদ উপলক্ষে। আমি কিছু কিউট কিউট জিনিস কিনেছি কিচেনের জন্য, তো আজকের ভিডিওতে কিন্তু তাই থাকছে। সকাল থেকে আজকের ওয়েদারটা একদমই মেঘলা এবং ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে বাতাসও আছে। তো আমার এই জায়গাটাতে চা কফি খাওয়ার যে স্পেসটা, এখানে আমি আমার নাস্তাটা রেডি করে নিয়েছি। একটা ডিম পোস্ট, কলা আর একটা ব্রেড আমি সেকে নিয়েছি। তো এরপরে কিন্তু আমি গ্রিন টিও খেয়েছিলাম। তো যাই হোক, এরপরে কিন্তু নাস্তা খাওয়ার পরে অনেক কাজ করে নিয়েছি। তারপরে বাজার এনেছিল, ওই বাজারগুলো সব এই তো একটু পলিথিনটা খুলে বাতাসে রেখেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে অফ ক্যামেরায় অনেক কাজ করেছি। এরপরে বাজার এনেছে, তো মাছ মাংসের বাজারটা গুছিয়ে নিয়েছি, সেটা শেয়ার করলাম না। এখন সবজিগুলো আমি যেভাবে ফ্রিজে রাখি, বাজার থেকে সবজি আনার পরে 2-1 দিন পরেই কিন্তু সবজিটা নষ্ট হয়ে যায়। একটু পরপরই কিন্তু দোকানিরা সবজির গায়ে পানি ছেটায়, তো ওই পানি অবস্থায় রাখলে কিন্তু সবজিটা দ্রুত পচে যায়। যদি সবজিটা শুকিয়ে রাখা যায় তাহলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকে ফ্রিজে। আমি কিন্তু এই ট্রিক্সটা জানতাম না, তো ইউটিউবের থেকে কিন্তু জেনেছি। লাউ চিংড়ি রান্না করেছি আর উপর থেকে কয়েকটা ঢেঁড়স দিয়ে দিয়েছি। এই তো এই রান্নাটা করেছি, খেতে ভীষণ মজার ছিল। ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা নতুন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ইতিমধ্যে সে কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। গত ভিডিওতে অনেকে আমাকে মোটিভেশনাল অনেক কমেন্ট করেছেন, নতুন নতুন আপু ভাইয়েরা যুক্ত হচ্ছেন। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, আপনারা আমার ভিডিও এত মন দিয়ে দেখেন আর এত সুন্দর সুন্দর কমেন্টস করেন। এখানে গরুর মাংস আর আলু একটু ঝাল ঝাল করে রান্না করেছি, যেহেতু বাইরে বৃষ্টি ঝিরিঝিরি। খিচুড়ি হলে খুবই ভালো হতো, তো মা খিচুড়ি পছন্দ করে না, তাই আজ আর খিচুড়ি রান্না করিনি, সাদা ভাত করেছি। সাথে শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যা খাওয়াচ্ছেন তাতেই কিন্তু শুকুর আলহামদুলিল্লাহ। ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল আজকের, তেমন একটা গরম লাগেনি। কার কোথায় বৃষ্টি নেমেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো জানালাটা খুলে দিলাম, এখন আর বৃষ্টি পড়ছে না। রোজার ঈদ ও কোরবানির ঈদ, দুইটা ঈদ মিলেই কিন্তু আমি মোটামুটি শপিং করার চেষ্টা করি। এরপরে তো যখনই বের হই কিছু না কিছু ভালো লেগে গেলে কিন্তু কিনে নিয়ে আসি। এবারের ঈদ উপলক্ষেও কিন্তু আমি কিছু কেনাকাটা করেছি। হঠাৎ করেই বিকালের দিকে একটু রোদ উঠেছে, তাই মায়ের বুদ্ধি দেখেন। কাঁচামরিচ কিনে আনার পরে যে একটু লাল হয়ে গিয়েছিল, তো ওই মরিচগুলো সব বেছে বেছে এই নেটে দিয়ে এখানে বেঁধে দিয়েছে, তারপরে রোদে রেখেছে। 2-3টা রোদ পাওয়ার পরে কিন্তু এই মরিচটা একদমই শুকনো মরিচের মতো হয়ে গিয়েছে। আমি অলরেডি এই মরিচ দিয়ে ভর্তা করে খেয়েছি। আমার প্রত্যেকটা রুমে কিন্তু এরকম রোদ আলো বাতাস, এই জন্যই কিন্তু এই বাসাটা বেশি ভালো লাগে। তো এই তো সন্ধ্যার দিকে চলে এসেছি। এই লোকেশনটা আমি ভিডিও লাস্টে বলে দিব কোথায়। আপনারা যারা মিরপুরে আছেন তাদের অনেক কাজে আসবে। যেহেতু সন্ধ্যার পরে আমি ভিডিওটা করেছি, তাই একটু আলোর অভাব রয়েছে। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে সেটটা দেখতে পাচ্ছেন ট্রেটা সহ, তো এই সেটটার দাম মাত্র 1000 টাকা। হয়তো একটু দামাদামি করলে আর 50 টাকা কমিয়ে নিবে। এই বাটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে, গোল্ডেন কালার। তো একটার দাম 150 টাকা, 6টা নিলে 700 টাকা। এরপরে ডিজাইনওয়ালা যে প্লেট, এটা হচ্ছে 150 টাকা পার পিস। বাটিটার প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা। আর পাশে থাকা এই যে জগটা শাইন পুকুরের, এটা 800 টাকা। তবে এগুলো কিন্তু কোকারিজের দোকানে অনেক বেশি। এখান থেকে যাই নেবেন খুবই ফ্রেশ, কোথাও কোনো কিছু নেই, একদমই ইনটেক। তো এই যে স্টোরেজ বক্সটা, এটা মাত্র 400 টাকা। আমি তো শুনে অবাক, এগুলো মিনিস হতে 700-800 টাকা।
এখন যে কিউট এই প্যানটা দেখছেন, এটাতে প্যানকেক ও ডিম পোস্ট করলে কিন্তু ভীষণ কিউট লাগে। আর সাদা ছোট্ট বাটিগুলো, এগুলো পার পিস 100 টাকা। এখন যে হাঁড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র 500 টাকা। কয়েকটা নিলে কিন্তু একটু কমাবে। আর হলুদ যে ছোটটা দেখছেন হাঁড়ি, এটা হচ্ছে 400 টাকা। এই যে সার্ভিং ডিশটা ডিজাইন করা, এটা 300 টাকা। তো দুইটা নিলে কিন্তু 500 টাকা। তো আমি যা যা নিয়েছি সেগুলো তো আপনাদের সাথে ভিডিও লাস্টে শেয়ার করব, কত কি দিয়ে কিনেছি আর কি কি কিউট কিউট জিনিস নিয়েছি কিচেনের জন্য। এই সার্ভিং ডিশটা, এই যে এটা দেখতে পাচ্ছেন মাত্র 500 টাকা। আমি তো শুনে একদমই অবাক। সাদা কালারের এই যে ডিশটা, এটাতে কিন্তু মাল্টিপারপাস ইউজ করা যায়। এটাতে অনেক কিছু কিন্তু ডেকোরেশন করা যায়। ভালো আছো? কি নাম? মার্জিয়া। ওয়াও, নাইস নেম। তোমার মামনি? রাইদা। নাইস। তো কিউট বাচ্চারা, ওদের পেছনে কিন্তু ওদের মা রয়েছে। তো আপু দুইটা বলছিল যে আপু তো ভিডিও বানাচ্ছে, নিশ্চয়ই ভিডিও ইউটিউব বা ফেসবুকে দিবেন। তো বললাম হ্যাঁ আপু। তো দোকানি ভাইকে বলছিল যে আমরা রিভিউ দিব, যে কম দামে কিনেছি, আমাদেরকে কিন্তু একটু কমিয়ে দিতে হবে। তো যাই হোক, আপুর আমার চ্যানেলের নাম নিলেন এবং তাদের বাচ্চাদের ভিডিও পারমিশন দিলেন করতে। তারা দেখবেন, এক হিসেবে ভালোই হলো, আমার চ্যানেলটা প্রচার হয়ে গেল। ওই যে বলে না, প্রচারেই প্রসার। আমার মা দেখেন কত গুণী। আমার টবে হচ্ছে কবে যেন করলার বিচি ফেলে দিয়েছে, তাই থেকে কিন্তু এত বড় একটা করলার গাছ হয়েছে। আর অনেকগুলো মরিচের চারা করেছে। তো চলেন শুরু করি কুরবানির ঈদ উপলক্ষে কি কি কিউট জিনিস কিনলাম কিচেনের জন্য। তো আমার এই যে ছোট্ট কিউট এই প্যানটা আমার কাছে এত ভালো লেগেছে। একটা সুন্দর ইমোজি আছে, এটাতে প্যানকেক বানালে কিন্তু অনেক অনেক ভালো লাগবে দেখতে। সেই সাথে কিন্তু ডিম পোস্টও করতে পারবো। আর এখানে যে কালো মগটা নিয়েছি, আমার পছন্দের তালিকাতে এই মগটা যুক্ত হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছেন চায়ের মগ নিয়েছি, এটার আমি দুইটা নিয়েছি। চায়ের কাপগুলো নিয়েছে হচ্ছে 125 করে। এখন বলে দিচ্ছি এই স্ট্রিট ভ্যানটা কোথায় পাবেন আপনারা। মিরপুর পুরনো থানার যে রোডটা, সিবুলক 7 নম্বর রোডের মাথাতেই কিন্তু এই ভ্যান মামাকে পেয়ে যাবেন। এখানে কিন্তু একদমই ফ্রেশ সব কিছু সেল করে। তবে এটুকু গ্যারান্টি দিব যে কোকারিজের দোকান বা শপিং মল থেকে কিন্তু অনেক কমে কেনাকাটা করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন অন্যান্য আপুদের কাজে আসতে পারে, দোকানের লোকেশনটা জানতে পারে। প্যান্টটা নিয়েছে 200 টাকা আর কালো মগটা 150 টাকা। আর যে চায়ের মগ কিনেছি এগুলো হচ্ছে 125 করে পার পিস। টোটাল ওখানে 600। আর এই যে আমার হাতে যে সার্ভিং ডিশটা দেখতে পাচ্ছেন, এটা সার্ভিং ডিশ হিসাবেও রাখা যায় এবং ডেকোরেশন পারপাসে ইউজ করা যায়, মাল্টিপারপাস। অথবা এখানে রিয়েল প্ল্যান্টও দেওয়া যায়। তো এটা নিয়েছে 300 টাকা। টোটাল 900 টাকা প্রাইস এসেছে। উনি আমার থেকে 50 টাকা কম নিয়েছে। তো কেমন লাগলো আমার কোরবানির ঈদের কেনাকাটা, কিচেনের কিউট কিউট জিনিসগুলো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। এত সুন্দর ওয়েদার, ভয়েস ওভার করতে গিয়েও কিন্তু বৃষ্টি পড়ছে, হয়তো আপনারা সাউন্ড পেতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু এই জবা এবং বেলি গাছগুলো রিপোর্টিং করেছি, পরবর্তী ভিডিওতে দেখাবো গাছগুলো কত দিয়ে কিনেছি। আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।